মহাভারত। মহারাজ, প্রিয় যুধিষ্ঠির নিজের অনুজদের সঙ্গে আর আপনার পুত্রবধূর সঙ্গে আপনাকে প্রণাম করছেন। সুখী হও। আপনার আশীর্বাদের ছায়া আমাদের সর্বদাই দুঃখের রৌদ্রের থেকে সুরক্ষিত রাখে জ্যেষ্ঠ পিতাশ্রী। আমার জন্য কি আদেশ? যে আদেশ আমি দিতে চলেছি পুত্র, সেটা দিতে গিয়ে স্বয়ং আমিও প্রসন্ন নই, কিন্তু প্রাচীন পরিবারের জীবনযাত্রাতে এমন কিছু বাঁক এসে যায় যেখানে বড়দের অনিচ্ছা সত্ত্বেও কিছু আদেশও দিতে হয়। আমি হস্তিনাপুরের রাজ্যের বিভাজনে প্রসন্ন ছিলাম না। নিজের পূর্বপুরুষদের এই রাজ্যের বিভাজন আমার হৃদয়ের এমন একটা ক্ষত যেটা হয়তো কখনো শুকোবে না। পুত্র যুধিষ্ঠির, তুমি কুরু পরিবারের জ্যেষ্ঠ পুত্র, এই জন্য তোমার দায়িত্ব অন্য ভাইদের থেকে অনেক বেশি। হয়তো আজ নয়তো কাল, কাল নয়তো ভবিষ্যতে তুমি নিজের অনুজদের এটা বোঝাতে পারবে যে একটাই তুনের মধ্যে অনেকগুলো বান থাকতে পারে, কিন্তু একই বনের মধ্যে দুটো সিংহ থাকতে পারে না। একটাই ঘরের মধ্যে দুজন উচ্চাকাঙ্ক্ষী থাকতে পারবে না। দুটো ঋতু একসাথে আসতে পারে না। দুটো নদী একসাথে বইতে পারে না। কোনো একজনকে অন্যের মধ্যে মিশে যেতেই হয়। আমার পুত্র দুর্যোধন তোমাদের সবার মধ্যে মিশে যেতে অথবা তোমাদেরকে নিজের সাথে মিশিয়ে নেবার জন্য তৈরি নয়। সেই জন্যই ও তোমার সাথে একটা দান আরো খেলতে চাইছে। দানের শর্ত হচ্ছে 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস। যদি তুমি জিতে যাও তবে দুর্যোধনকে 12 বছরের জন্য বনবাস আর 1 বছরের জন্য অজ্ঞাতবাস স্বীকার করতে হবে। আর যদি ও জেতে তবে এটাই তোমাকে স্বীকার করতে হবে। অনুজ দুর্যোধনের দিক থেকে পাশা আবার মামাশ্রী ফেলবেন জ্যেষ্ঠ পিতাশ্রী? এই প্রশ্নের উত্তর তো দুর্যোধনই দিতে পারবে। আমি উত্তর পেয়ে গেছি জ্যেষ্ঠ পিতাশ্রী। তবে কি তুমি এই দান খেলায় নিজের স্বীকৃতি দিয়ে দিচ্ছ পুত্র? যদি এটা আপনার আদেশ হয় তবে আমার স্বীকৃতি প্রশ্ন উঠছেই না। আপনার আদেশের পালন হবে জ্যেষ্ঠ পিতাশ্রী।